ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াকে নিয়ে প্রাধান্য দিচ্ছ, কিন্তু আখিরাতের জিন্দেগিটা বড় কঠিন। আখিরাতের জিন্দেগি তোমাদের আসল। এই দুনিয়ায় পরীক্ষা করার জন্য দুদিনের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন। একদিন কিয়ামতের ময়দানে আমরা যখন চলে যাব, সেদিন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে। আপনি কি চিন্তা করেছেন আমি কোন দলের হব? বনের জমি, ফুপুর জমিগুলো রেজিস্ট্রি করে দেয়, হকদারের হক আদায় করে দেয় না। আল্লাহর কসম করে বলি, তোমার বন্দেগী, তোমার ইবাদত আল্লাহর কাছে তোমাকে বাঁচাতে পারবে না। মুমিন আর কাফিরের ভিতরে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ পড়ে না তার ভিতরে ঈমান নাই। এটা ফতোয়া মোল্লার নয়, ফতোয়া আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে আমি কোরআনে কারিম থেকে একটি সূরা পড়েছি। আপনারা অবশ্যই খেয়াল করেছেন। বলেন তো কোন সূরা? সূরাতুল আসর। আসর মানে যুগ। আসর মানে কি? যুগ। আসর মানে সময়। আসর মানে মহাকাল। আল্লাহ যুগের নামে, সময়ের নামে, মহাকালের নামে একটা সূরা দিয়েছেন। এটা কোরআন শরীফের 103 নম্বর সূরা। সূরার ভিতরে আয়াত আছে মাত্র 3টি। কিন্তু ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাউ তাদাব্বারান নাসু ফি হাযিহিস সূরা লাওয়াসআতহুম। মানুষেরা যদি এই ছোট্ট সূরাটার চিন্তা গবেষণা করে, এটা যদি আমল করে, তার নাজাতের জন্য এই একটা সূরাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না? আল্লাহ রাসূলের সাহাবীরা একজন আরেকজনের সাথে দেখা হলে তারা সূরা আসরের কথা মনে করিয়ে দিতেন। তারা বলতেন, ভাই তুমি কিন্তু আসর সূরাটির কথা ভুলে যেও না। তাহলে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কি বলেছেন জানার দরকার আছে না? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসর, বাই টাইম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, ম্যান ইজ ইন লস। মানুষেরা লসের ভিতরে আছে, ক্ষতির ভিতরে আছে। কে বলছেন? আল্লাহ। এখন বলবেন, হুজুর সবাই যদি লসের ভিতরে থাকে, লাভে কারা? আল্লাহ বলছেন, লাভের ভিতরে ওই লোকেরা আছে যে লোকদের ভিতরে 4টি গুণ পাওয়া যাবে। কয়টা? সবাই বলেন আরো জোরে, সামনেই তো নির্বাচন আসতেছে। কয়টা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যাদের ভিতরে 4টা গুণ পাওয়া যাবে। 1 নম্বরে যারা ঈমান আনবে, 2 নম্বরে যারা ঈমানের সঙ্গে আমল করবে, 3 নম্বরে যারা হকের দাওয়াত দেবে, হকের দাওয়াতের ব্যাপারে একজন আরেকজনকে উপদেশ দান করবে, আর 4 নাম্বার যারা একজন আরেকজনকে সবর তথা ধৈর্যের কথা বলবে। এই মানুষগুলো ক্ষতি থেকে বেঁচে লাভের মানুষ, জান্নাতি মানুষ হয়ে যাবে। কয়টা গুণ? 4টা গুণের উপরে সংক্ষিপ্ত কথা শুনে আমরা বয়ান শেষ করব ইনশাআল্লাহ। তো বয়ান বলার আগেই আল্লাহ যে কসম করলেন, একটা কসমটা করলেন কিসের? সময়ের। সবাই বলেন কিসের? সময়ের। তো আল্লাহর কসমের দরকার আছে? কসম তো করি আমরা দুর্বল, আল্লাহ বড়। এই জন্য কেউ যদি আমার কথা বিশ্বাস করতে না চায়,
আমি বলি ভাই আমি কিন্তু ওই রবের নামে কসম করছি যিনি সব দেখেন, সব শোনেন, যিনি সব ক্ষমতার মালিক। আমি যদি ভুল বলি তাহলে আল্লাহর কাছে আমি ধরা খেয়ে যাবো, আল্লাহর নামে কসম দিলাম, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা কসম দেন কেন? আল্লাহর চেয়ে বড় কে কেউ আছে? খাজা বাবা, দয়াল বাবা, এই যে নানান জায়গায় নানান বাবা আছে না নাই? অনেকে গিয়ে বাবার দরবারে গিয়ে বলে, বাবা আল্লাহ তো ছেলে মেয়ে দিল না, এখন তোমার দরবারে আসছি, তুমি আমার একটা বেটা দাও। আছে না নাই? ইয়া খাজা মেরা মতলব পুরা কর দিয়া, খাজা বাবা আমার মনের আশা পূরণ করে দাও। তার মানে ওদের মনে হয় যে আল্লাহ দেয় নাই, এখন বাবা চাইলেই দিতে পারবে। দেওয়ার মালিক কে? তাহলে সব ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা তো, তার চাইতে বড় কেউ নাই, তো তিনি আবার কসম দেন কেন? প্রশ্ন কিনা বলেন? সম্মানিত ভাইরা, আমরাও কসম দেই, আল্লাহও কসম দেন, কিন্তু পার্থক্য হচ্ছে আমাদের কসম আর আল্লাহ তাআলার কসম একরকম নয়। আমরা কসম দেই আল্লাহর বরত্বের জন্য, আল্লাহর মহত্বের জন্য, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কসম দেন তখন বক্তব্যের সঙ্গে কসমকৃত জিনিসের দারুণ মিল রয়ে যায়। কথাটা আরেকটু বুঝিয়ে বললে, আমার আল্লাহ তাআলা কসম করে যা বলতে চান সেই বক্তব্যের সঙ্গে কসমকৃত জিনিসের মিল থাকে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলছেন তিনের কসম, অজ-যাইতুন জৈতুনের কসম, ও তুরি সিনিন সিনাই পর্বতের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, আমি মানুষকে সৃষ্টি করেছি সবচাইতে উত্তম গঠন আকৃতি দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এখানে কি বক্তব্য দিলেন? আল্লাহর বক্তব্য হলো আমি মানুষের গঠন বানিয়েছি সবচাইতে সুন্দর করে। এই কথাটি বলতে গিয়ে আল্লাহ কসম দিলেন চারটি জিনিসের সাথে, তিনের কসম, জৈতুনের কসম, সিনাই পর্বতের কসম আর মক্কা নগরীর কসম। আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখছে এই চারটা জিনিসের সঙ্গেই মানুষের সুস্থতার দারুণ মিল রয়ে গেছে। যেমন তিন ফল, এই তিন ফলের ভিতরে কি হিকমত আছে আপনারা জানেন? জাপানের এক বিজ্ঞানী তিনি গবেষণা করে দেখেছেন, আমাদের বয়স যখন 40 বছর হয়, 40 বছর হয়ে গেলে আমাদের শরীর থেকে, মস্তিষ্ক থেকে একটা পদার্থ, একটা রস আর বের হয় না। ফলে মানুষ ধীরে ধীরে বুড়া হয়ে যায়, কাঁচা চুল পাকা হয়ে যায়, চামড়াগুলো ঢিলা হয়ে যায়, চোখের জ্যোতি কমে যায়। তিনি দেখছেন তিন ফল একটা এবং জৈতুন ফল 10টা, এইটা যদি একসঙ্গে করে একটি বিশেষ নিয়মে খাওয়া হয় তাহলে 40 বছর পরেও মানুষের ওই রসটা নির্গত হয়, পরে যৌবন অটট থাকে। সুবহানাল্লাহ বলেন। যৌবন কি থাকে? অটুট থাকে, অটল থাকে। তাহলে তিন ফলের সাথে মানুষের সুস্থতার সম্পর্ক আছে না নেই? আল্লাহ এমনি এমনি কিন্তু তিন ফলের কসম করেন নাই। আল্লাহ তাআলা জৈতুনের কসম করেছেন। আমরা একটু আগে জানলাম জৈতুন ফলের সঙ্গেও মানুষের সুস্থতার সম্পর্ক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সিনাই পর্বতের কসম করেছেন, যেই তুরে সাইনা, ওখানে হযরতে মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল হয়েছিল, যেখানে আল্লাহর নূরের তাজাল্লিতে সিনাই পর্বত সুরমায় পরিণত হয়ে গিয়েছিল। বলেন তো ওই সিনাই পর্বতের সুরমা যদি চোখে লাগানো হয় তাহলে চোখের জ্যোতি ভালো থাকে কিনা? রব্বুল আলামিন কসম করলেন মক্কা নগরীর, এই মক্কা নগরীতে রয়েছে জমজম। আল্লাহর নবী বলেন জমজমের পানি
শুধু খাদ্যই নয়, শুধু পানীয় নয়, জমজমের পানি খাদ্য এবং পানীয়, এবং এতে রয়েছে মানুষের জন্য শেফা। মক্কায় যারা হজ করেছেন তারা জানেন অনেক কিডনির রোগী দুনিয়ায় চিকিৎসা হয় না, লাস্টে হজে যায়, জমজমের পানি খেয়ে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি একজনের কথা জানি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি পরীক্ষা করে দেখলেন তার পিত্তথলিতে পাথর হয়েছে, কিন্তু হজে যাওয়ার মাত্র আর সপ্তাহখানিক বাকি। ডাক্তার বললেন অপারেশন করা লাগবে। উনি বললেন আমি এখন অপারেশন করে অসুস্থ হতে চাই না, আমি হজের নিয়ত করেছি, আমি হজে যাব, আল্লাহ রব্বুল আলামিনের রহমতের জায়গায় যাব, সেখানে গিয়ে আমি জমজমের পানি খেয়ে নিয়ত করে আল্লাহর কাছে বলবো, আল্লাহ চাইলে আমার পাথর ভালো করে দিতে পারে। উনি বলছেন আমি যখন হজ করে আসলাম, আল্লাহর কসম পরীক্ষা করে দেখি আমার পাথরগুলো আর না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জন্যই এগুলোর কসম করে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচাইতে উত্তম গঠনাকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আর উত্তম গঠন এবং শরীরের জন্য তিন, জাইতুন, মক্কা নগরী, সিনাই পর্বত, এইগুলোর দিকে তোমরা সম্পর্ক রাখো, এগুলোর সাথে সুস্থতার সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে, সূরাতুল আসরের ভিতরে আল্লাহ কসম করে বললেন মানুষ ক্ষতির ভিতরে। মানুষ কিসের ভিতরে? আর এই কথা বলতে গিয়ে আল্লাহ কসম করলেন সময়ের। কিসের? তাহলে বোঝা গেল ক্ষতির সাথে সময়ের সম্পর্ক আছে। আছে না নাই? আছে। সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে, আমি বলি কমে। এই মাটির দেহ খাইল ঘুনে, প্রতি দমে দমে রে, আমি বলি কমে। মারহাবা বলে। তাহলে এবার বলেন তো আমাদের হায়াত কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? তাহলে ক্ষতির মধ্যে আমরা আছি না নাই? আছি। পরীক্ষার হলে একটা শিক্ষক ছাত্রকে টাইম দেয় 3 ঘন্টা, ঠিক না? এই 3 ঘন্টার সময়ের মধ্যে তাকে লিখতে হবে, পরীক্ষায় পাস করতে হবে, চাকরি পেতে হবে, ডিগ্রি পেতে হবে। এখন কোন ছেলে যদি লেখা বাদ দিয়ে একজনের সাথে কলম দিয়ে গুতাগুতি করে, একজনের পিছনে যদি গুতা মারে, গল্প করে, তাহলে শিক্ষক দেখে কি বলে, ও ছেলে ঘড়ির দিকে তাকাও, তোমার সময় কিন্তু বসে নাই, তোমার সময় ফুরিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে সৃষ্টি করেছেন, বলেন দেখি আমার হায়াত তখন নির্ধারণ করে দিয়েছেন কি দেন নাই? আরো জোরে বলেন। এই জন্য দেখা যায় দাদা পড়েই থাকে, নাতি চলে যায়, ঠিক না? আবার ছেলে চলে যায়, বাবা পড়ে থাকে, মালিককে। তাহলে বোঝা গেল হায়াত निर्धारित यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। আমরা সবাই এখানে মুসাফির, আখিরাত আমাদের ঠিকানা। কেউ আগে যাব কেউ পরে যাব, কিন্তু কেউ আগে যাব কেউ জানি? কথা বলে না, কেউ জানি? তাহলে আপনি যে এখানে মাহফিলে বসে আছেন, আপনি এখান থেকে নিরাপদে যেতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে? আপনি যে 70 বছর বাঁচবেন তার কি কোনো গ্যারান্টি আছে? এই জন্য গানে গানে কবি বলেছেন, আমার সাথে বলেন, টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? ঠিক না? টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? ঝকঝক তক তক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা।
সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, ঠিক কিনা? হায় 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 আসল গণিত অর্থ বুঝলাম না, কত নাটক নোবেল পড়লাম হাদিস ধরলাম না, ঠিক না? সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। সাদ্দাদ নামক একজন মানুষ ছিল, নাম শুনেছেন আপনারা? এই সাদ্দাদ নবীর কথা শোনে নাই। নবী হুদ আলাইহিস সালাম বলেছিলেন, ও সাদ্দাদ কালেমা পূরণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ। সাদ্দাদ বলে, আমি কালেমা পড়লে কি পাবো? নবী বললেন, তুমি কালেমা পড়লে জান্নাত পাবে। সুবহানাল্লাহ বলেন। সাদ্দাদ জবাবে বলল, আল্লাহর জান্নাত আমার দরকার নাই, আমি জান্নাত বানিয়েই নেব। নাউজুবিল্লাহ বলেন। সাদ্দাদ দীর্ঘদিন অসংখ্য শ্রমিক লাগিয়ে দীর্ঘদিন ধরে জান্নাত বানিয়ে যখন সাদ্দাদ তার জান্নাতটা উদ্বোধন করার জন্য যাচ্ছেন, তখন একটা ফকির বেটা সাদ্দাদের কাছে এসে বলে, ইয়া সাদ্দাদ শাইয়ানলি, ও সাদ্দাদ আমাকে কিছু ভিক্ষা দাও। সাদ্দাদ ডেকে বলে, ফকির রে, আজকে আমি জান্নাত উদ্বোধন করতে যাব, আজকে ভিক্ষা দিতে পারবো না। এবার ফকির এত জোরে ঘোড়ার লাগাম ধরে ঝাঁকুনি দিয়েছে, সাদ্দাদের মনে হলো যেন কলিজা ধরে কে ঝাঁকিরি দিয়েছে। তাকিয়ে দেখে এ ফকির নয়, মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার বলেন। সাদ্দাদ কি জানতো যে এই মুহূর্তেই মালাকুল মউত আসবে? ডাক দিয়ে বলে, একবার শুধু দেখবো, একবার দেখবো, 22 বছর ধরে এই কষ্ট করে জান্নাত বানালাম, একবার কি দেখবো না? মালাকুল মউত বলল যে তোমার নসিবে এটা নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও সেটা লাগিয়ে সিঁড়ি। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণের চিঠি যখন আসবে, একটু আগেও আসবে না, একটু পরেও আসবে না। আজাল মানে নির্ধারিত সময় আজরাইল এসে যাবে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এবার বলেন তো, আমরা ক্ষতির ভিতরে আছি কি নাই? আমরা কিন্তু ধীরে ধীরে সেই মরণের দিকে এগিয়ে চলে যাচ্ছি। এখানে ক্ষতি থেকে বেঁচে আছে ওই লোকেরা কেবল যারা ইমানের উপরে আছে, আমলে সলের উপরে আছে, যারা হকের দাওয়াতের উপরে আছে, যারা ধৈর্যের উপরে আছে। সুবহানাল্লাহ বলেন। ক্ষতি থেকে বাঁচতে চান আপনারা? চান? তাহলে বলেন তো ভাই, ক্ষতি থেকে বাঁচার জন্য এক নাম্বার জিনিস কি? ইমান। এক নাম্বার কি? সবাই বলেন আর জোরে। আল্লাহর নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যার শেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তি একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে। তাহলে ইমানের দাম কম না বেশি? আরেকটু জোরে বলেন। এখন বলেন তো, ইমানের রকম কয়টি? 7টি। কয়টি? আমানতু বিল্লাহি, বলেন সবাই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। সুবহানাল্লাহ বলেন। এই 7টি জিনিসের প্রতি যারা খাঁটি নির্ভেজাল ঈমান রাখবে, ওই ব্যক্তির মরণ যদি হয় ঈমানের সঙ্গে, ওই ব্যক্তি অনন্তকাল আল্লাহর জান্নাতে থাকবে। একটু জোরে কি বলা যাবে না ভাই? সুবহানাল্লাহ। এখন দেখেন, এই ঈমান আমাদের কি আছে? আছে না নাই? আরো জোরে বলেন।
আছে না নাই? আছে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু যারা দাবি করে সবার কি আছে? আছে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে অনেকেই আছে যারা মুখে ঈমানের দাবি করে কিন্তু তাদের ভিতরে ঈমান নাই। এবার বলেন তো, মুখে যারা ঈমানের দাবি করে ভিতরে ঈমান নাই তাদেরকে কি বলে? আরো জোরে বলেন। তাহলে এই মুনাফিক আমাদের ভিতরে আছে না নাই? আচ্ছা, আরেকটা প্রশ্নের উত্তর দেন। মুনাফিক কি ইহুদিদের মধ্যে থাকে? মুনাফিক কি কাফেরদের মধ্যে থাকে? মুনাফিক কি খ্রিস্টানদের মধ্যে থাকে? তাহলে বলেন তো কাদের মধ্যে থাকে? এবার আপনাদের মধ্যে কারা কারা মুনাফিক আছেন হাত তোলেন। কেউ নাই, সব আল্লাহর ওলি। কিন্তু আমাদের ভিতরে অনেকেই আছে মুখে আল্লাহর কথা বলে কিন্তু আল্লাহকে রব মানে না, মুখে আল্লাহর কথা বলে কিন্তু আল্লাহকে ইলাহ মানে না। বলবেন হুজুর, রব কাকে বলে, ইলাহ কাকে বলে? রব মানে যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পরান, যিনি আমার সব প্রয়োজন মিটিয়ে দিতে পারেন। কিন্তু এই মানুষ আল্লাহর কথা বলে, ওদিকে দয়াল বাবার কাছে গিয়ে বলে, ও খাজা বাবা আমাকে একটা ছেলে দাও। কথা বলেন। আল্লাহর কসম, কবরবাসী তোমাকে কিচ্ছু দিতে পারে না, দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন। জমিন কার? আকাশ কার? আসমান কার? আমরা কার? আইন চলবে কার? চলছে কার? আল্লাহ। কিন্তু মুখে যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলছে, কিন্তু বাংলাদেশে অসংখ্য মুসলমান আছে যারা বলে এই যুগে আর কোরআনের আইন চলে না। যারা ইসলামী শাসন যাদের ভালো লাগে না, ভালো লাগে বাপের আইন, ভাবির আইন, বুবুর আইন। কথা বলেন। তারা কি মুসলমান হতে পারছে? এটা আমার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলার দেওয়া আইন যারা যারা দেশ চালায় না, রাষ্ট্র চালায় না, ওরা হচ্ছেন কাফের। এই ফতোয়াটা কার? এখন বলেন তো, আমাদের দেশে অনেক লোক আছে কিনা যারা সারা জীবন রাজনীতি করে কিন্তু তাদের রাজনীতির ভিতরে আল্লাহর আইনের কোনো কথা নাই। তারা বাপের আইনের কথা বলে, ভাবির আইনের কথা বলে, বুবুর আইনের কথা বলে, কার্ল মার্কসের আইনের কথা বলে, লেনিনের আইনের কথা বলে, আব্রাহাম লিঙ্কনের আইনের কথা বলে, কিন্তু আল্লাহর কোরআন দ্বারা হাত কেটে দিতে হবে চুরি করলে, এই আইনের কথা জিন্দেগিতে বলে না। কথা বলেন। আল্লাহর আইনে বলছে চুরি করলে হাত কেটে দিতে হবে, এই আইনটা কি আমার বাপের না আল্লাহ? আরো জোরে বলেন। এই আইনটা কার্যকর করার দরকার আছে না নাই? তাহলে এই আইনকে কার্যকর করার ব্যাপারে চুরি করলে হাত কাটতে হবে, জিনা করলে তাকে পাথর মারতে হবে যদি সে বিবাহিত হয়, অবিবাহিত হলে 100টা বেত্রাঘাত করতে হবে। এই আইনটা কি আমার না আল্লাহ? এই আইন কি জামাত ইসলামের? এই আইন চরমনের? আইন কার? তাহলে আল্লাহর বান্দা হয়ে আল্লাহর আইন যারা মানে না তারা আল্লাহকে রব মানে না, তারা আল্লাহকে ইলাহ মানে না। ঠিক কিনা? ইমানের প্রথম পরীক্ষায় ফেল। প্রথম পরীক্ষায় ফেল। ঠিক কিনা? কথা বলেন, জোরে বলেন। আমাদের সমাজের অনেকেই আছে যারা 3বার মেয়ে হয়েছে কিন্তু ছেলে হয় না। এবার কবিরাজের কাছে গিয়ে বলে, হুজুর বাবা আমার হাতটা একটু দেখো তো একটা ছেলে হয় কিনা। কবিরাজ বলল, তোমাকে চিকিৎসা করতে গেলে তোমার কাপড় খুলতে হবে। মাইন্ড করেন না, কাপড় খুলতে হবে মানে হচ্ছে তোমার পেটের উপরে একটা গাছ দিয়ে ডলা লাগবে। আছে না নাই? একটা সন্তানের জন্য
কত নারী তার পোশাকটা খুলে বেগানা পুরুষ দ্বারা হাত ডোলে নিয়ে সন্তান চায়। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? রব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। রব্বুল আলামিন বলছেন বান্দারে তোর বাবাই তোকে ছেলে দেয় না। ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা, আমি এমন আল্লাহ, আমি যাকে খুশি তাকে মেয়ে দেই। ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর, আবার আমি কাউকে ছেলে দেই। ওয়া ইয়াজআল আও ইযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা, কাউকে ছেলে মেয়ে দুইটাই দান করি। ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা, কাউকে কিছুই দেই না, বান্দা বানায় রাখি। ইন্নাহু আলিমুন কাদির, দেওয়ার মালিক তোর বাবাই নয়, দেওয়ার মালিক হচ্ছে আমি আল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর কোনদিন মাজারে গিয়ে ছেলে চাইবেন? চাইবেন? চাইলে ঈমান থাকবে? থাকবে না। আল্লাহ বলেন ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওই ব্যক্তিদের চাইতে বড় গোমরাহ আর কে হতে পারে যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, অথচ আল্লাহ ছাড়া ডাক ছাড়া দিতে কেউ পারে না, সব ডাকের সাড়া দেন কে? প্রিয় হাজিরিন, তাহলে ঈমানের এক নম্বর পরীক্ষায় আমরা ফেল। আমরা আল্লাহকে মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহকে আমরা রব মানি না, আল্লাহকে ইলাহ মানি না। আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ আর হযরতে বেলালের লা ইলাহা ইল্লাল্লাহ একরকম ছিল না। আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ আর সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহির লা ইলাহা একরকম ছিল না। এক কালেমায় রুটি রুজিহার, এক কালেমায় ফাঁসি, এক কালেমায় মুক্ত বাতাস, আর একে দাস দাসী, আর একে দাস দাসী। এক কালেমায় রুটি রুজিহার, এক কালেমায় ফাঁসি। এই কালেমার কথা বলে আমার পকেট ভারী হয়ে যাবে। আবার এই কালেমার কথা বলার কারণে আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে তাদেরকে 13টা বছর জেলখানায় রেখে তাদেরকে আবার বিষ দিয়ে পয়জন দিয়ে হত্যা করা হয়েছে। কথা বলেন। আমার এই কালেমা বলার কারণে আমার ইমামতি হচ্ছে, চাকরি হচ্ছে। আবার এই কালেমা বলার কারণেই আল্লামা মতিউর রহমান নিজামী হাফিজাউল্লাহকে ফাঁসির মঞ্চে ঝোলানো হয়েছে। কথা বলেন। তাদের কোনো অপরাধ ছিল না। সাইদি কি রাজাকার ছিল? একটা পাগল এটা বলবে? সাইদি যদি ইসলামের কথা না বলতো, ইসলামী রাষ্ট্রের কথা না বলতো, তাহলে কিন্তু সাইদির কিচ্ছু হতো না, সাইদি বড় ওলি হয়ে থাকতে পারত। কথা বলেন। সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি, যিনি একটা তাফসির লিখেছিলেন, তাফসির ফি জিলালিল কুরআন, এই তাফসির লেখার অপরাধে সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহিকে ফাঁসি দেওয়া হয়েছিল। মিশরের জালিম সরকার ফাঁসি দিয়েছে। তো ওনাকে যখন ফাঁসি দেওয়া হবে, তখন তাকে কালেমা পড়ানোর জন্য একজন ইমাম সাহেব চলে আসলেন। ইমাম সাহেব আসছে, সাইয়্যিদ কুতুবকে বলছে যে হুজুর, এখন আপনার কালেমা পড়া লাগবে। আশ্চর্য কথা। উনি বলে আচ্ছা, আমাকে কালেমা পড়ানোর জন্য এটা তোমার লাভ কি? এটাই আমার চাকরি, এটাই আমার চাকরি, এইটাই আমার চাকরি, আপনাকে কালেমা পড়ালে পরে আমার বেতন হবে। সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি বলেন আচ্ছা, তোমার কালেমা পড়ানোর কারণে তোমার বেতন হয়, তোমার চাকরি থাকে? তুমি কি জানো আমাকে কেন ফাঁসি দেওয়া হচ্ছে? আমাকে ফাঁসিও দেওয়া হচ্ছে এই কালেমার ব্যাখ্যা লেখার কারণে। আল্লাহু আকবার বলেন। এই কালেমার ব্যাখ্যা লেখার কারণে। তাহলে বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা কি আমাদের ঠিক হয়েছে? হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা বলার কারণে সাইয়্যিদ কুতুবকে ফাঁসি দেওয়া হলো। কারণ তারা বলেছে জমিন যার,
আইন চলবে তার। এই জমিনের মালিককে, আইন চলবে কার? কিন্তু বাংলাদেশের 53 বছর চলে গেল। এই 53 বছরের ভিতরে আমরা কি আল্লাহর আইন চালু করতে পেরেছি? আমার ভাইয়েরা, চালু করতে পারি নাই। তাহলে কি করা লাগবে? কি করা লাগবে? চালু করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার কাজ বললেন, হকের দিকে দাওয়াত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। এমনি এমনি বলে নাই, হকের দিকে দাওয়াত দিতে হবে। 4টি কাজের ভিতরে 3 নাম্বার কাজ হকের দিকে দাওয়াত। আল্লামা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল হক হুয়াল কোরআন, হক হচ্ছে কোরআন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল হক হুয়াল ইসলাম, হক হচ্ছে ইসলাম। তোমাকে দাওয়াত দিতে হবে কোরআনের দিকে, তোমাকে দাওয়াত দিতে হবে ইসলামের দিকে। শুধু নামাজের দাওয়াত দিলে হবে না, শুধু রোজার দাওয়াত দিলে হবে না। এরপরে 4 নম্বরে কাজের কথা বলা হলো, তোমাকে ধৈর্য ধরা লাগবে, ধৈর্যের উপদেশ দেওয়া লাগবে। কারণটা কি আমার বন্ধুরা? কারণ একটাই, হকের দাওয়াত যদি তুমি সত্যি সত্যি দাও, তাহলে তোমার পিঠে সালাবাদার দরকার আছে। হকের দাওয়াত দিলে বিনা অপরাধে তোমার জায়গা হয়ে যেতে পারে জেলখানা। কথা বলেন, জোরে বলেন। এই জন্য আল্লাহ বললেন 4টি কাজের ভিতরে দ্বিতীয় কাজ আমলে সলে, আর 3 নম্বর কাজ হকের দাওয়াত, আর 4 নম্বর কাজ হচ্ছে হকের দাওয়াত দেওয়ার পরে অটল অবিচল থাকতে হবে। হকের দাওয়াত দিলে পারে তোমাকে শুধু সবরি কলা খাওয়াবে, ওটাই পারে না। হকের দাওয়াত যারাই দিয়েছে তাদের উপরেই বিপদ মুসিবত ইস্তিবরুলার চালু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কথা কার? কার? আল্লাহ বলে, হাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না। মানুষকে মনে করেছে ঈমান এনেছি, এই কথা বললেই আমি তাকে ছেড়ে দেব। ওহুম লা ইফতানুন, আমি কি তাকে পরীক্ষা করে দেখব না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। তাদের পূর্বে যারা এই হকের দাওয়াত দিয়েছে, কালেমার কথা বলেছে, আমি পরীক্ষা করে দেখেছি তাদের মধ্যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। এই হকের দাওয়াত দেওয়ার কারণে হযরতে বেলালের বুকের উপরে উত্তপ্ত পাথর চাপিয়ে দিয়ে উত্তপ্ত বালুর উপরে শোয়ায় দেওয়া হয়েছে। হকের দাওয়াত দেওয়ার কারণে হযরতে খাব্বাবকে জ্বলন্ত আগুনের উপরে শোয়ায় দেওয়া হয়েছে। হকের দাওয়াত দেওয়ার কারণে হযরতে জাকারিয়াকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। হকের দাওয়াত দেওয়ার কারণে আল্লামা মতিউর রহমানকে ফাঁসি দেওয়া হয়েছে। হকের দাওয়াত দেওয়ার কারণে দেলোয়ার হোসেন সাঈদীকে জেলখানায় বন্দী করা হয়েছে। আজ যদি তুমি হকের দাওয়াত দাও, তোমার জায়গাও হতে পারে জেলখানায়। কথা বলেন ঠিক কিনা? কথা কার? কার কথা? এই জন্যই আল্লাহ তাআলা বললেন 4 নাম্বার কাজ তোমাকে করতে হবে, হকের দাওয়াত দেওয়ার পরে অটল অবিচল থাকতে হবে। আমরা অটল থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? না, বেলকুচির মানুষ, এনায়েতপুরের মানুষ যে পারে তা তো গত আন্দোলনেই দেখায় দিয়েছে। আল্লাহু আকবার কর। সবাই বলে যে এই আন্দোলনের মোড়টাই ঘুরে গেছে বেলকুচির আর এনায়েতপুরের লোকের দ্বারা, ঠিক না? যখন একেবারে বেটা জাগা মতো হাত দেই, আমরা গাছের ডাল কাটবো না গোড়া কাটবো, যে পুলিশ দেখে যাতে একটা ভয় পায়, আগে পুলিশকেই ধরি। আল্লাহু আকবার বলেন। আন্দোলনের মোড় ঢুকে ঘুরে গেছে, তাহলে বোঝা গেল এনায়েতপুর বেলকুচের লোকেরা হকের উপরে টিকে থাকতে পারে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু হকের দাওয়াতের পক্ষে থাকলেন, আমল ঠিক করলেন না, তাহলে কি হবে? হ্যাঁ, এই জন্যই আল্লাহ তাআলা বলছেন 2 নাম্বার কাজ আমলে সলে, তোমাকে নেক আমল করতে হবে। অনেকে বলে, হুজুর আমি নামাজ পড়ি না, তাই কি আমার ঈমান পাকা? আসে না নাই? এদিকে নাই? কেমনে ঈমান পাকা? কই আমি খালি জিকির করি। কি জিকির? এই দিকে এক ঝাঁকি, ওই দিকে এক ঝাঁকি, হু হু। আসে না নাই? আছে না নাই? আবার কয়, দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর তলবের ভিতর বাবারে। আছে না নাই? মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খোলো রে, মনের বাতি বড় বাতি, বাইরের বাতি নিভাও রে। এই বাতি নিভিয়ে পর্দা খুলে
নামাজ নাই, রোজা নাই, নারী পুরুষ একসঙ্গে জিকির করে, এই রকম ভণ্ড আছে না না? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা ওসিলা অবলম্বন করো। এখানে এই ওসিলা শব্দের ভুল ব্যাখ্যা করে ওরা বলে পীর ধরা লাগবে। এখানে ওসিলা মানে বোঝাইছে পীর, কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে সাদির মধ্যে, তাফসিরে বাগাভীর মধ্যে স্পষ্ট লেখা রয়েছে, আল ওয়াসিলাতু হিয়াল্লাতী তাতাওয়াসসালু বিহিল আবদু ইলা রাব্বিহা। ওসিলা হচ্ছে তাই যার মাধ্যমে বান্দা তার রব পর্যন্ত পৌঁছে। এখানে বলা হচ্ছে ওসিলা মানে নামাজ, ওসিলা মানে রোজা, ওসিলা মানে হজ, ওসিলা মানে যাকাত, ওসিলা মানে পর্দা। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? নামাজ রোজার বাইরে কোন ওসিলা নাই। ওসিলা আছে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর কাফিরের ভিতরে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ পড়ে না তার ভিতরে ঈমান নাই। এটা ফতোয়া মোল্লার নয়, ফতোয়া আল্লাহ। ফতোয়া কার? ফতোয়া কার? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে আবার এমন নামাজিও আছে, নামাজও পড়ে, সুবহানাল্লাহর জিকিরও করে, সুদও খায়। এদিকে নাই? আছে না নাই? সুবহানাল্লাহ 300 বার, আলহামদুলিল্লাহ 400 বার, সুদের টাকা 500, কোনোটাই কম নাই। আমার আমির হামজা ভাই বলে, কুষ্টিয়া বড় মসজিদে এক লোক দেখি প্রতিদিন প্রথম কাতারে বসে। তে একদিন ডাক দিয়ে বললাম, বাবাজি প্রথম কাতারে বসেন, কাজ কাম তো করেন না, সংসার চলে কিভাবে? বলে, বাবা ও কাম সেরে রাখছি, জমি জমা যা ছিল সব বিক্রি করে টাকা ব্যাংকে রাখছি, মাসে মাসে লাভ আসে, খাই আর আল্লাহ আল্লাহ করি। ইমাম সাহেব ডেকে বলে, বাবাজি মাসে মাসে ব্যাংকে থেকে লাভ আসে, এর নামই তো সুদ, আর সুদের সর্বনিম্ন গুণা নিজের মায়ের সাথে জিনা করা। আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, আপনিও সুদ খান। বলে, বাবা ও কাম সেরে রাখছি, টাকা তো আমার নামে রাখি নাই, টাকা রাখছি তোমার চাষিমার নামে। কার নামে? এরকম লোক এদিকে নাই? কথা বলতেছেন না কেন? আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? সুদ খাওয়া লাগে এদিকে, আছে না নাই? ডাক দিয়ে বলে, বাবাজি চাচিমার নামে টাকা রাখলে সুদ হবে না, কে বললো? বলে, যদিও আবার সুদ হয়, এই জন্যই তো সুবহানাল্লাহর জিকির করি। কথা বুঝতে পারছেন? এদিকে বীজগণিতের একটা সূত্র আছে, প্লাস মাইনাসে মাইনাস। এদিকে আমার সুদের গুনাহ হচ্ছে প্লাস, আর আমি জিকির দিয়ে সব মাইনাস করে দিচ্ছি। প্লাস মাইনাসে মাইনাস, সব ফকফকা, আমি জান্নাতে চলে যাব ফাও ফাও। এরকম ভণ্ড আমাদের সমাজে আছে না? মসজিদের সভাপতি সুদে টাকায় লাগায় দেওয়া আছে না নাই? গোরস্থানের সেক্রেটারি কিন্তু গোরস্থানের টাকাগুলো সব মেরে খাইছে পকেটে, আসে না নাই? আরেকটু জোরে বলেন। বড় হুজুর কিন্তু ঘুষ খায়, মাথায় টুপি তসবি আছে, জুব্বা আছে, কিন্তু অফিসে গিয়ে ঘুষ খায়। আবার বলে, তাড়াতাড়ি দাও, ঘুষ দাও, আমার জামাত ধরা লাগবে। বলে কিনা বলেন? আমার ভাইয়েরা, এই পর্যায়ে আপনাদেরকে একটা হাদিস শোনাই। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী একজন লোকের কথা বলেন, সুম্মা যাকারা রাজুলান ইয়াতুলুস সাফরু ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ওয়া হুয়া ইয়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি। একটু মনোযোগ দিয়ে এবার শুনতে হবে ভাই। আমার নবী একজন ব্যক্তির কথা বলেন, যেই ব্যক্তি লম্বা সফর করে, এই যে বাংলাদেশ, মনে করেন বাংলাদেশ থেকে ৬,০০০ মাইল দূরে কাবা শরীফে চলে গেছে। বলেন তো, কাবা শরীফে গেলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম না বেশি? আরেকটু জোরে বলেন। লোকটি এত লম্বা সফর করেছে, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, শুধু সফরই করে নাই, আকাশের দিকে দুইটা হাত তুলেছে। হাত যদি আকাশের দিকে তোলা হয়, হাতটা যদি আল্লাহর কাছে তোলা হয়, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম না বেশি? কথা বুঝে নেবেন, কম না বেশি? ওয়া হুয়া ইয়াকুলু,
ইয়া রাব্বি ইয়া রাব্বি। 3 নম্বরে এই লোকটি আল্লাহকে তার সবচাইতে প্রিয় নাম রব রব বলে ডাকছে। আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি আমাকে একবার রব বলে ডাক দাও, আমি তোমাকে 10 বার বান্দা বলে ডাক দিয়ে দে। তাহলে এই লোকটা লম্বা সফর করেছে। এক নাম্বার কি করেছে? লম্বা সফর করেছে। 2 নাম্বার, এই লোকটি আকাশের দিকে হাত তুলেছে। 3 নাম্বার, এই লোকটি আল্লাহর সবচাইতে প্রিয় নাম রব রব বলে আল্লাহকে ডাকছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আন্না ইস্তাজাবু লাহু, কি করে তার দোয়া কবুল করা হবে? ওয়া মালবাসুহু হারামুন, গায়ের পোশাকটা হারাম টাকার। ও মাতআবুহু হারামুন, খাদ্যগুলো হারাম টাকার। মাশরাবুহু হারামুন, পানীয়গুলো হারাম টাকার। ওয়াকাদ গুজ্জিয়া বিল হারাম, সে খাদ্য রক্ত মাংস হারাম টাকার। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আমার আল্লাহ বড় পবিত্র, আমার আল্লাহ অপবিত্রতা নেয় না। হারাম রক্ত দিয়ে আল্লাহর বন্দেগী করলে আল্লাহ গ্রহণ করেন না। হালাল দিয়ে একটুকু যদি বন্দেগী করেন, আল্লাহ এত বড় বানিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা হারাম খাবো, পরের জমির আল ঠেলবো, আছে না নাই আমাদের সমাজে? কথা বলেন। বনের জমিগুলো ফাঁকি দিয়ে লিখে নেওয়ার লোক আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। কিয়ামতের ময়দানে তোমার মাথার উপরে 7 তবক জমিন চাপিয়ে দেওয়া হবে। এত সোজা না। জান্নাত মামু বাড়ির সবরি করে না। বনের জমিগুলো, ফুপুর জমিগুলো ভোগ দখল করে খাও, আর আল্লাহকে বলো রব্বানা। আল্লাহ বলবে, তোমার ডাক আমি শুনতে পারলাম না। কথা বলেন। এদিকে নাই? বনের জমি, ফুপুর জমিগুলো রেজিস্ট্রি করে দেয়, হকদারের হক আদায় করে দেয় না। আল্লাহর কসম করে বলি, তোমার বন্দেগী, তোমার ইবাদত আল্লাহর কাছে তোমাকে বাঁচাতে পারবে না। রাসূল বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো মানিল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে নিঃস্ব কোন ব্যক্তিরা? লোকেরা বলল, আল মুফলিসু মিন্না মাল্লা দিরহাম লাহু ওয়ালা দিনার, আমাদের ভিতরে তো নিঃস্ব ওই ব্যক্তিকে আমরা বলি যার টাকা পয়সা নাই। নবীজি বললেন, না, হয় নাই। আল মুফলিসু মিন্না মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন। আল্লাহর নবী বলেন, বরং আমার উম্মতের ভিতরে নিঃস্ব হবে ওই ব্যক্তি যে নামাজ রোজা হজ যাকাত নিয়ে হাজির হয়ে যাবে, কিন্তু নিঃস্ব হয়ে জাহান্নামের আগুনে পড়ে যাবে। কেমন করে ভাইরা আমার? আপনারা জানেন, আমাদেরকে জান্নাতে যেতে গেলে একটা পুল পারি হওয়া লাগবে। এই পুলের নাম কি? আরেকটু জোরে বলেন। বান্দার যখন আমল ভারী হয়ে যাবে, বলবে, এবার তুমি তোমার জান্নাতে চলে যাও, তোমার জান্নাতে চলে যাও। এই কথা যখন বলবে, কিন্তু যাওয়ার সময় তোমার হাতে থাকবে একটা পাথর। এই পাথরটা সঙ্গে করে তোমার জান্নাতে যাওয়া লাগবে। লোকটি যখন চলা শুরু করবে, হাতের পাথরটা পড়ে যাবে জাহান্নামের ভিতরে। আল্লাহর ফেরেশতারা বলবে, তুই ওই পাথরটা না নিয়ে জান্নাতে যেতে পারবে না, পাথরটা আবার কুড়ায় নাও। লোকটি আবার যখন পাথরটা কুড়িয়ে নেবে, আবার চলা শুরু করবে, আবার পাথরটা পড়ে যাবে। আবার ফেরেশতারা বলবে, তুমি পাথরটা কুড়ায় নাও, আবার তুমি চলা শুরু করো। কিন্তু যতবার তুলবে ততবার তার পাথরটা পড়ে যাবে। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই পাথরটা কেন দেওয়া হবে? আল্লাহর রাসূল বলেন, এটা হচ্ছে হকদারের হক। হকদারের হক যদি তুমি আদায় না করো, তাহলে কিয়ামতের ময়দানে এমনি করে বারবার তোমার পাথরটা পড়ে যাবে, তুমি জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার মায়েরা, আমার ভাইরা, আমার বোনেরা, এজন্য বলতেছিলাম, ইসলামকে আমাদেরকে সঠিকভাবে বুঝতে হবে। কেমন ভাবে বুঝতে হবে? ইবাদত কবুল হওয়ার জন্য 3টা শর্ত। কয়টা শর্ত বলেন? 1 নাম্বার, ইবাদত হতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আরো জোরে বলেন। লোক দেখালে ইবাদত করলে ইবাদত হবে? এক লোক সকালবেলা গল্প করতেছে, ভাই গত রাতে রাত 3টার সময় দেখি পুকুরে খালি মাছ লাফালাফি করতেছে। কি লাফালাফি করতেছে? আর লোকেরা জিজ্ঞেস করে, ভাই রাত 3টার সময় পুকুরে মাছ লাফালাফি করে তুমি দেখলা কিভাবে? কয়, না, আসলে তাহাজ্জুদ পড়ি তো, উঠতেছিলাম, এখন দেখি মাছ লাফালাফি করতেছে।
আসলে মাসলামালামি কিচ্ছু না, ও যে তাহাজ্জুদ পড়ে এটা মানুষ জানুক। তাহলে একই তাহাজ্জুদ আল্লাহর জন্য পড়ে না মানুষের জন্য, কবুল হবে না। তাহলে এক নাম্বার ইবাদত হতে হবে কার জন্য? আমাদের সমাজে অনেকেই আছে যে দান করে, মারহাবা না দিলে রাগ করে। কথা কয়, জোরে বলেন। দেখেন এখানে কিন্তু খুব দামি কথা হচ্ছে, এগুলো আমলের জন্য খুব জরুরি। এটা ঠিক না করলে আমল কবুলই হবে না। আমি অনেক জায়গায় গেছি, অনেক সময় মাহফিল শেষ হয়ে গেছে, আর দিকে এক লোক চেঁচামেচি করছে। বলি ভাই কি হয়েছে? কয় হুজুর ওর নাম বলেন নাই, এই জন্য ও রাগ করছে। তাহলে ওর চিন্তা ছিল আমি কত টাকা দান করলাম সবাই জানুক, কিন্তু আমার তো দানটা হওয়া উচিত ছিল কার জন্য? জোরে বলেন। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ক্ষমাগুলো তাও যেন হয় মহান রবের জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু আল্লাহ তোমার জন্য। মারহাবা, জোরে বলেন মারহাবা। তাহলে বলেন তো ইবাদত কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত কি? ইবাদত হতে হবে কার জন্য? 2 নাম্বার শর্ত, ইবাদত হতে হবে হালাল রিজিক খাওয়ার পরে। হারাম খেয়ে বন্দেগী করলে ওই বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে। 3 নাম্বার, ইবাদত হতে হবে আল্লাহর রাসূলের পদ্ধতিতে, ইবাদত হতে হবে নবীজির পদ্ধতিতে, জিকির হতে হবে নবীজির পদ্ধতিতে। কিন্তু আমাদের সমাজে অনেক জিকিরকারী আছে যারা জিকির করতে করতে লুঙ্গি খুলে ফেলে। আছে না? কথা বলে দেখেন, আছে না নাই? জিকির করতে করতে লাফ দিয়ে গাছের মাথায় ওঠে, আছে না? কিন্তু এত চালাক দেখবেন খেজুর গাছে ওঠে না, ওঠে খালি নারকেল গাছে আর সুপারি গাছে। কারণ যাতে মাতাল হলেও তালে ঠিক, আছে না নাই? অনেকেই আছে জিকির করতে করতে বাঁশ বয়ে ওঠে। নবী বা নবীর কোন সাহাবী কি এইভাবে জিকির করেছেন? আরেকটু জোরে বলেন। তাহলে বোঝা গেল বিদাতি পদ্ধতিতে জিকির করলে বা নামাজ পড়লে, রোজা করলে রোজা কবুল হবে না। আপনার ইবাদত বন্দেগী হতে হবে কার তরিকায়? জোরে বলেন। আমার প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আমরা আজকে বলতেছিলাম ক্ষতি থেকে বাঁচার জন্য কাজ করতে হবে কয়টা? আরেকটু জোরে বলেন। এবার একটা একটা করে দেখি মনে আছে কিনা। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমলে সালেহ, 3 নাম্বার হকের দাওয়াত, আর 4 নাম্বার হকের দাওয়াত দিতে গিয়ে ঈমানের উপরে টিকে থাকা লাগবে। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম কি ছিল? আসর। জোরে বলেন কোন সূরা? আসর। আসর মানে কি? সময়। আসর মানে কি? নদী পথে নৌকা চালাও কে গো মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। আমার আপনার সবারই মরণ একদিন আছে না নাই? ওই মরণ কবে আসবে আমরা কেউ জানি না। যে আমার মরণ চলে আসবে ভাই, গোরস্থানের কাছে যান, ওখানে গিয়ে মাঝে মাঝে একটু চিন্তা করেন এই গোরস্থানে কত মানুষ ঘুমিয়ে আছে, কত মেম্বার আছে, কত চেয়ারম্যান আছে, কত শিল্পপতি আছে, কত এমপি আছে, কত মন্ত্রী আছে, আছে না নাই? আজ থেকে 100 বছর আগে এই পৃথিবীতে কারা ছিল একটু চিন্তা করেন। আবার চিন্তা করবেন আজ থেকে 100 বছর পরে কি হতে পারে। আমি যে এই বাড়িটাতে বাস করছি, এই বাড়িটাতে তো খালি থাকবে না, কেউ না কেউ এই বাড়িতে বাস করবে। সে হয়তো আমার নাতি কিংবা আমার পরনাতি, আমার নামও তারা জানবে না। কিন্তু আমি যে একদিন এখানে আমার দাপট ছিল তারা কেউ জানবে না। ও ভাইরা, গোরস্থানে যান, মাঝে মাঝে চিন্তা করেন আহারে কত না মানুষ এই জায়গায় ঘুমিয়ে আছে, আমাকেও একদিন এই জায়গায় আসতে হবে। আমার বন্ধুরা,
আল্লাহর নবী প্রথম দিকে নিষেধ করেছিলেন তোমরা কবর জিয়ারত করবা না, কিন্তু নবীজি বললেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে মানা করেছিলাম, কিন্তু এখনো বলছি তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহু তুযাক্কিরুল মাউত, কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে হয়ে যায়, এই জন্যই কবর জিয়ারত করতে বলা হয়েছে। কবরের কাছে যাবেন আর চিন্তা করবেন আহারে কত না মানুষ চলে গেছে রে এই জায়গায়, আমি একদিন চলে যাব। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ও দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াকে নিয়ে প্রাধান্য দিচ্ছ, কিন্তু আখিরাতের জিন্দেগিটা বড় কঠিন, আখিরাতের জিন্দেগি তোমাদের আসল। এই দুনিয়ায় পরীক্ষা করার জন্য দুদিনের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন, একদিন কিয়ামতের ময়দানে আমরা যখন চলে যাব সেদিন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে। আপনি কি চিন্তা করেছেন আমি কোন দলের হব? চিন্তা করেছেন? চিন্তা করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ আসরের কসম করে বলছে বান্দারে চিন্তা কর, আর টাইম নাই, তোর সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে, এই জন্য আসরের কসম করেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। রাসূল বলেন আল কাইয়িসু মান দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তোমরা কি জানো বুদ্ধিমান কোন ব্যক্তি? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন। সুবহানাল্লাহ করেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন আল কাইয়িসু মান দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের প্রবৃত্তিকে দমন করে, মন চাইলেও টিভি দেখে না, মন চাইলেই অশ্লীল সিনেমা দেখে না, মন চাইলেই নামাজ কাজা করে না, পরকালের জন্য যে কাজ করে ওই ব্যক্তি বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন। আর রাসূল বলেন তোমরা কি জানো বোকা কোন ব্যক্তি? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন। রাসূল বলেন ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। যে নিজের মন মতো চলে, মন গড়া চলে, সিনেমা দেখে, নাটক দেখে, গান দেখে, নামাজ কাজা করে, বেপরদায় চলে, ইচ্ছা মতো চলে, বনের জমি ফাঁকি দিয়ে নেয়, ও তামান্না আলা আল্লাহ, আর ভরসা করে বসে থাকে আল্লাহ মনে হয় নিশ্চয়ই আমাকে মাফ করে দেবে। রাসূল বলেন এই ব্যক্তি বড় বোকা। এই ব্যক্তি কি? জোরে ভাই, ব্যক্তি কি? আচ্ছা আপনি সারাদিন যদি আওয়ামী লীগের মিছিল করেন, বিকেল বেলা যদি বিএনপির দোকানে যেয়ে বললেন আমাকে কাপ চা দাও, দেবে? কথা বলেন। সারাদিন তুমি মিছিল করছো আওয়ামী লীগের, এখন তুমি বিএনপির মিছিলে তুমি বিএনপির দোকানে চা খেতে চাও, যাও মিয়া চলো এখান থেকে, ভাগো। কথা বলেন ঠিক কিনা? আমি একজন মুসলমান, আমার ব্যক্তি জীবনে ইসলাম নাই, পর্দা নাই, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আর মরণের পরে খালি আমাকে রেখে দেওয়া হলো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূল কি বলবেন? এই লোকটা তো ইসলাম নাই, সারা জীবনে ইসলাম ছিল না, সারা জীবন নাস্তিক মুরতাদদের পক্ষে চলেছে, সারা জীবন বাপের নামে স্লোগান দিয়েছে, দাদার নামে স্লোগান দিয়েছে, মানুষের জন্য স্লোগান দিয়েছে, কিন্তু রাসূলের জন্য স্লোগান দেয় নাই, আল কোরআনের জন্য জীবনে কোনোদিন স্লোগান দেয় নাই। এই লোকটাকে আমি উম্মত হিসেবে গ্রহণ করলাম না। কথা বলেন না ঠিক কিনা? কথা বলেন। তাহলে আমরা কাজ করব ইসলামের জন্য ইনশাআল্লাহ। বলেন ঈমান করব পাকা। ঈমান পাকা মানে কি? সব সমস্যার সমাধান দিতে পারে। আরো জোরে বলেন। এখানে কোনো রকমের টালটি পাল্টি রাখা যাবে না। আমাদের বাংলাদেশের মানুষ স্বাধীনতার 53 বছর চলে গেল, এখন পর্যন্ত একটা পুরুষ প্রধানমন্ত্রী পেল না, ঠিক না? খালেদা জিয়াও মানে শেখ হাসিনাও মেয়ে, অথচ রাসূল বলেছেন লা ইউফলিহু কওমুন সাদাতহুম ইমরাতুন, ওই জাতি কোনোদিন সফল হবে না যে জাতির নেতৃত্ব দিল একজন নারী। আর আমরা শুধু একবার এদিকে একবার ওদিকে তাকাই। আলহামদুলিল্লাহ এবার একটা ভালো খবর আছে, তারেক জিয়াও বেটা মানুষ, শফিকুর রহমানও বেটা মানুষ। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ বলেন। এবার একটু আশা আছে, কিন্তু যদি এখানেও ইসলামী লোক বাদ দিয়ে অন্যদেরকে যদি আনি, বেশি একটা পার্থক্য হবে হবে তাহলে আমরা ইসলামের পক্ষে চলবো ইনশাআল্লাহ। বলেন ইনশা। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা, জোরে বলেন।
এ বাণী মুমিনের, এ বাণী সকলের, নয় শুধু মুমিনের। সুবহানাল্লাহ। এ বাণী সকলের, নয় শুধু মুমিনের, তবেই শান্তি পাবে যদি মানো কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই জমিনটা আল্লাহর, এই জমিনে আইন চলবে আল্লাহর। কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, তাহলে ঈমানটা পাকা হয়ে গেল। এবার 2 নাম্বার, আমরা আমলে সালে করব। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, রাজি আছেন ইনশাআল্লাহ? রোজা করব, রাজি আছি আমরা। হজ করব, রাজি আছি আমরা। হালাল খাবো, রাজি আছি আমরা। পর্দায় থাকবো, রাজি আছি আমরা। মা বোনদের জন্য একটু ওয়াজ করার দরকার আছে না নাই? আমার নবী বলেন মা বোনদের জন্য ওয়াজ মাত্র 4টা। জোরে বলেন কয়টা? আল্লাহ রাসূল বলেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা কিলা লাহা ফাদখুলি বিআই আবওয়াবিল জান্নাতি শিতি। আমার নবী বলেন কোন মানুষ যদি, কোন নারী যদি কেবল 4টি কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা করে, স্বামীর আনুগত্য মেনে চলে, আর পর্দায় থাকে, তাহলে ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরজা খোলা হয়ে যায়। আর একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। তাহলে বলেন তো মা বোনদের আমল কয়টা? নামাজ। 2 নাম্বার কি? রোজা। 3 নাম্বার কি? পর্দা। 4 নাম্বার কি? স্বামীর হুকুম মানা। নামাজের সঙ্গে পর্দা আছে না নাই? অনেক সময় মেয়েরা বলে হুজুর একটু আমলের ওয়াজ করেন। আমি বলি ও মা, তোমার জন্য সবচাইতে বড় আমল হচ্ছে পর্দায় থাকা স্বামীর কথা শোনা। কথা বলেন ঠিক কিনা? পর্দা কিন্তু মা নফল নয়, পর্দা কিন্তু সুন্নাত নয়। পর্দা কি? আর জোরে বলেন। পর্দায় না থাকলে তাহলে কি সে জান্নাত পাওয়া যাবে? আমার মায়েরা, আজ আপনি কটকটির মতো করে চলেন, আপনি আজকে ঐশ্বরিয়ার মতো হাতাকাটা ব্লাউজ পরেন, আপনি শাবনূরের মতো করে আজকে চলেন। বলেন তো মুসলিম নারীদের জন্য ওরা কি আদর্শ না আদর্শ ফাতেমা? কে বলেন? আল্লাহর নবী বলেন মুসলিম নারীর জন্য আদর্শ হচ্ছে 5 জন নারী। কয়জন? 1 নাম্বার খাদিজা, 2 নাম্বার ফাতেমা, 3 নাম্বার আয়েশা, 4 নাম্বার মারিয়াম, আর 5 নাম্বার ফেরাউনের স্ত্রী আসিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি হযরতে খাদিজাকে যখন কবরের মধ্যে রাখলেন, খাদিজাকে কবরে রাখার পরে নবীজি 2 চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছেন। খাদিজার জন্য নবী আমার কান্না করছেন। হযরতে আবু বকর ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো বাড়ি চলে গেল, আপনি কি যাবেন না? আল্লাহর নবী বলেন ও আবু বকর, তোমরা যাও, আমার খাদিজাকে কবরে একা রেখে আমি মুহাম্মদ বাড়ি যাব না। সুবহানাল্লাহ। আবু বকর ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, খাদিজার জন্য আপনার এত মায়া কেন? রাসূল বলেন আমার যখন কেউ ছিল না তখন ছিল আমার খাদিজা। ওই মক্কা নগরীতে আমি দ্বীনের দাওয়াত দিতাম, কোরআনের কথা বলতাম, আমাকে পাগল বলতো, জাদুকর বলতো, দূর দূর করে যখন তাড়িয়ে দিত, আমি যখন ভাঙা মনে বাড়ি ফিরে আসতাম, আমার খাদিজা আমাকে সান্ত্বনা দিয়ে বলতো ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা লা ইউখজিকা আবাদা, আল্লাহ কখনোই আপনাকে অপমান করবেন না, মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না। এখন মক্কার লোকেরা বুঝতে পারছে না, কিন্তু এমন দিন আসবে সেদিন সবাই আপনার দিন গ্রহণ করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু বলেই সীমাবদ্ধ থাকে নাই, হযরতে খাদিজা তার সম্পদগুলোকে রাসূলের হাতে দিয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মালগুলো আপনি ইসলামের জন্য আমি কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল খাদিজাকে বড় ভালোবাসতেন। রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, বাড়িতে যদি গোশত রান্না হতো,
বাড়িতে যদি ভালো কিছু রান্না হতো, রাসূল আয়েশাকে বলতেন, আয়েশা যাও তো দেখো খাদিজার বান্ধবী যারা আছে ওদেরকে একটু গোশতের টুকরা দিয়ে আসো, একটু ঝোল দিয়ে আসো। সুবহানাল্লাহ। অনেক সময় হযরতে আয়েশা রেগে যেতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এত সুন্দরী সুন্দরী স্ত্রী থাকতে আপনি এখনো ওই বুড়ি মহিলার কথাটা বলতে পারলেন না? আমার নবী জীবনে কোনোদিন কোন স্ত্রীর গায়ে হাত তোলেন নাই, কিন্তু এই কথা বলার পরে আয়েশার মুখ চেপে ধরে বলেছিলেন, খবরদার আয়েশা, তুমি যদি আমার খাদিজা সম্পর্কে একটা কথা বলো তোমাকে কঠিন শাস্তি দেব, কারণ তোমরা সবাই আমার দুঃখের সুখের দিনের সাথী, আর আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী। সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলবো, মা বোনেরা, আপনার স্বামীর সব সময় কিন্তু ভালো দিন যায় না, যায় কি? মাঝে মাঝে চাকরি থাকে, মাঝে মাঝে চাকরি থাকে না, মাঝে মাঝে অভাব অনটন আসে। ওই সময় তুমি যদি এসে স্বামীর সাথে না থেকে স্বামীকে খোঁটা দাও, তাহলে কিন্তু তুমি খাদিজার আদর্শের হতে পারলে না। রাসূল বলেন, এ মহিলারা, ইন্নী উরিতু কুন্না আকসারা কুন্না ফিন্নার, আমি দেখেছি বেশিরভাগ নারীরা জাহান্নামী। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা বেশি জাহান্নামে যাব? রাসূল বললেন, তাকফুরনা, তোমরা বেশি বেশি কুফরি করো, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হও, এজন্য তোমরা বেশি জাহান্নামে যাবে। এ মায়েদেরকে বলি, মায়েরা স্বামীর প্রতি কৃতজ্ঞ হবেন, আল্লাহর জান্নাত আপনার জন্য রেডি হয়ে আছে। সুবহানাল্লাহ। এক নাম্বার, স্বামী ভক্ত হবেন মায়েরা। দুই নাম্বার, আপনি হবেন ফাতিমার মতো। হযরতে ফাতিমা বিশ্ব নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য কি একটা দাসীর ব্যবস্থা করা যায় না? আমি শুনেছি বাইতুল মালে অনেক দাসী এসেছে, যুদ্ধবন্দী নারী এসেছে। এই যে দেখেন, যাতা ঘোরাতে ঘোরাতে